তখন বাচ্চারা মনে করেন কাইপা উঠছে। হ্যাঁ মুরব্বী 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 আমি কি মুরব্বী আপনি কি মুরব্বী শোনেন, আপনাদের কি ঝরকার বয়স আছে? ঝরকার বয়স আছে আব্বা? বাদ দেন, বাদ মুরব্বী মানুষ, উনি তো এমনি রং সাইডে আসছে। দেখেন ড্রাইভারটা কত বড় বিয়াদব, একবার ঝগড়া থামাই দিলাম আবার নাইমে আসছে ঝগড়া করার জন্য। আমার গাড়িটা যদি এখানে পার্কিং থাকে, আমার রুট যদি এটা থাকে, আমি যাবো কোথায়? এখন আমরা বুঝা আমরা খাবা আমি সরগো টাকা মো না তুমি ব্যাগ দিতে, ব্যাগ দিয়ে নিয়ে আসতে, ব্যাগ দিয়ে তো ঘুরাইতে পারতা। দেখেন আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আপনাদের এখন মারামারির বয়স নাই, কিন্তু আপনাদের মারামারির বয়স আছে। বলেন, আপনারা যে মারামারি করেন আপনাদের এই বয়স আছে? থাক, আমার বাসা এখানে, আমি এখান থেকে আসছি। অল্প একটু আসছেন। আমি বুঝছি। আর ওই মিয়া শুরু করছে। আপনি একজন সম্মানীয় ব্যক্তি। শোনেন শোনেন শোনেন, আমি বলি আপনি একজন সম্মানীয় ব্যক্তি, এখন আপনি যদি এরকম করেন এটা কি হয়? সে এসে হর্ন দিছে, আমি বাচ্চা কোলে নিয়ে পার হচ্ছি, সে দুইবার হর্ন দিছে, বাচ্চা লাফ দিয়ে উঠছে দুইবার। এই যে মুরব্বি আপনার কি হয়? ভাই, এই ভাই, আপনি রং সাইডে আসছেন না? রং সাইডে আসছেন। এক মিনিট আমাদের রোড এইটা, হ্যাঁ আমাদের গাড়ি এই সাইডে। আমি বুঝতে পারছি। দাঁড়ান ভাই, দাঁড়ান, একটু কথা বলতে দেন ভাই। আমার একটু আপনি কথা বলার যত কথা পারবেন রাস্তাঘাটে তো ভাই, আপনি আপনাদের সামনে শোনেন শোনেন, একজন মুরব্বী মানুষের গায়ে হাত দেয়, আপনারা এটা কি কি দেখছেন বলেন? একটা মুরব্বী মানুষের গায়ে হাত দিতে যায় বাবার বয়সী মানুষ। আমরা তো এবারে দৌড়ছি, তার এর দুলছে লং সাইডে আছে, আবার দোস্ত এর রং সাইডে হয় আওনে রং সাইডে আসছে, ঠিক আছে, কথা দিয়া দুনিয়া জয় করা যায়। হ বাবা, আমার একটু ভুল হয়ে গেছে, আমার একটু তাড়া আছে, আমি যাই। একজন ড্রাইভার যদি এরকম একজন মুরব্বী মানুষের সাথে এভাবে কথা বলে, এই যে এই লোকটা বাচ্চা নিয়ে পার হবে কিভাবে? ভাই এই দিক দিয়ে পার হন। না না দেন, এটা বলেন কেন? 500 লোকটা এটা ড্রাইভারের কথা কই, 500 লোকটা এর গায়ে হাত দিলে তুমি। ভাই আপনি কিছু মনে করেন না? হ্যাঁ ভাই, ভুল মানুষের হতেই পারে, আমাদের আসলে মানসিকতা অনেক নিচু। হ্যাঁ আসেন আসেন ভাইয়া, আসেন আসেন। বাচ্চাটা ভয় পেয়ে গেছে, আপনারা এরকম করেন, বাচ্চা নিয়ে বাইরে আইসা ঝরকা করেন মানুষের সাথে। আমার তো রাগ করতে গেছে, সে তো একবারও মানে চিন্তা করলো না যে আমি দাঁড়াই এই জায়গায়, বাচ্চা নিয়ে পার হচ্ছে আমি দাঁড়াই, আমি তাকে হাত দিয়ে বলছি যে দাঁড়া। আমি তো ওনারে ধরছিলাম, এখন ওনারাই তো কথা বলতে দেয় না, দেখছেন? ভাইয়া আমার একটা রিকোয়েস্ট, কি অন্তত পক্ষে যখন ফ্যামিলি নিয়ে বের হবেন তখন কারো সাথে ঝরকা বিবাদে জড়াবেন না, এতে মান সম্মান হানি হয়। কারণ ওর তো মান সম্মান থাকলে আপনার সাথে ঝরকাই করতো না। যান ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাবু যাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে, এই নাও। ঠিক আছে, কিছু হয় নাই। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, যাও, ঠিক আছে, ধন্যবাদ। ভাই এনে একজন মুরব্বী মানুষ না? এনে বসা, আমি এনে চা খাইছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বলি, বাচ্চাটা নিয়ে মহিলাটা নিয়ে উনি এই ফুটপাথ দিয়ে আসছে, আইসা এখান থেকে নাই না রাস্তা পার হবে, পার হয়ে যাবে। তখন গাড়ির এই দিক থেকে আসবে, আইসা করছে কি উনি তো সিগন্যাল দিছে, একে তো আসছে ও রং সাইডে, সিগন্যাল দিছে মতন, মানে তারপরে হরেন দিতে আছে। উনি তো বাচ্চা নিয়ে পার হইব, বাচ্চা তো আর বড় মানুষ না, দৌড়াই যাবো। তখন উনি সিগন্যাল দিছে, একবার হরেন দিছে, আরেকবার হরেন দিছে, যখন 3বার হরেন দিছে তখন বাচ্চাটা মনে করেন কাইপা উঠছে। হ্যাঁ স্বাভাবিক, চিন্তা গেছে, তখন উনি গালি দিছে, এই হরেন দেশ কেন? আচ্ছা আচ্ছা, তখন উনি গাড়ির থেকে নাই মেয়েছে আর কি। ড্রাইভার তো একটা অরিজিনালি ফাউল, ড্রাইভারটা অরিজিনালি ফাউল। এই মুরব্বীরে ধাক্কা দিতে আসে আপনাদের সামনে, এই লোকটা একটা মুরব্বী মানুষ, ওনারে আপনাদের সামনে কিভাবে এইভাবে ধাক্কাধাক্কি করলো আমি দেখা দাঁড়াইছি। ওই লোকটা সে ধাক্কা দিতে কথা বলতে, সে আমার লোকেই করে। আরে বাবা তুই তো আমার বাড়ি তো এখানে, তুই তো এখানে তোর বাড়িগুলো তুই তোর তোর মতো 2 যাও 2 4 5টা আমার গাড়ি আছে।
সেটা নাই থাকলো, সেটা নাই থাকলো, আপনি তো বয়সে সিনিয়র, আপনি তো বয়সে একজন সিনিয়র মানুষ। তারপরে মানুষ দেখেন ভাই আমারে কয় থাক ছাইরা দেন, ছাইরা দিব কি জন্য? ওরা আজকে ছাইরা দিব, কালকে আবার এরকম করবে। ঠিক আছে থাকেন মুরব্বী, কষ্ট নিয়েন না মনে। ওর এই ও আপনার সাথে যে ব্যবহার করছে এটার ফলও পাবে। হ্যাঁ ঠিক আছে থাকেন। তাহলে আপনি নিজের থেকে গেছেন আগে, এটাই অনেক। তো ভিউয়ার্স, ঘটনার যখন সূত্রপাত হয়েছে তখন আসলে আমি এখানে ছিলাম না। তো যাই হোক, আপনারা ওই সিএনজি আলা আঙ্কেলের মুখ থেকেই শুনতে পারলেন যে মূলত ঘটনা কি হয়েছে। তো আমার কথা হয়েছে কি, যে আমি যেহেতু একটা অপরাধমূলক কাজ করতেছি, যেহেতু রং রাস্তায় যাইতেছি, সেহেতু আমি একটু নমনীয় থাকার চেষ্টা করি, তাই না? তাহলে তো আর এই ঝগড়াটা লাগতো না। যদি ড্রাইভারটা বুঝায় বলতে পারতো যে ভাই ঠিক আছে যান, আপনি আগে পার হন, আমি 1 সেকেন্ড পরে যাইতেছি বা 30 সেকেন্ড পরে যাইতেছি, তাহলে আর ঝগড়াটা লাগতো না। আর দ্বিতীয়ত ভুল যেটা করছে সেটা হলো এরকম একজন মুরব্বী মানুষের গায়ে কেমনে হাত দেয়, এটা আসলে আমার বুঝে হয় না। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আর এরকম ঘটনা থেকে সবাই বিরত থাকার চেষ্টা করবেন। ফি আমানিল্লাহ।